আমি প্রচুর প্রজেক্ট ভিজিট করি, কারণ যত আমি না ভিজিট করবো তত তো আমি শিখবো না। দেখেন আপনাদেরকে যত ছবি দেখিয়েছি, দেখেন প্রত্যেকটা প্রজেক্টের ছবি, এবং প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে আমি চ্যালেঞ্জ ফেস করেছি, সেই চ্যালেঞ্জটা কীভাবে ওভারকাম করেছি। আর্কিটেক্ট একটা থিম থেকে বলে দিচ্ছে কাঠমিস্ত্রি মতন বানায় ফেলতেছে, কাঠমিস্ত্রিকেও শেয়ার করে নেই এটাতে আমি ট্রান্সপারেন্ট করবো না সেমি ট্রান্সপারেন্ট করবো না সলিড করবো, করে বলে দিছে যে তুমি একটা ক্যাবিনেট বানাও, এরকম ডিজাইনের হবে। ও তো বানাইছে, কিন্তু ডিজাইন হয়তো বলছে, কিন্তু ফিনিশিং কি হবে এটা বলে, ফিনিশিং বলেন। আচ্ছা ফিনিশিংটা দেখতেছি পরে, কিন্তু কোন বোর্ডে যে ফিনিশিংটা ভালো আসবে সেটা যদি আপনি আগে সিলেক্ট না করেন, পরে করেন, তখনই গিয়ে আমরা পড়ি বিপদে। ওকে, আমরা এবার আসি। খুব কমনলি এই ফিনিশিংটার একটা নাম বাজারে প্রচলিত আছে। হ্যাঁ, সবাই কি বলি এই ধরনের ফিনিশিংগুলোকে? ডোকু পেইন্ট। ভয় ভয় বলেন কেন? সাহস নিয়ে বলেন না। কিন্তু মজার কথা হচ্ছে যে যখন জিজ্ঞেস করা হয় যে ভাই ডোকু পেইন্টটা কি, কৌটাটা কি দেখান তো, না ডোকু পেইন্টে তো কোনো কৌটা হয় না, তাদের নাম আসলো কোথা থেকে? কে দিল এই ডোকু পেইন্টের নাম? এটা আসলে একটা কোম্পানি ছিল ডোকু নামে, অ্যাকচুয়ালি ডুকো, DUCO, ডুকো অরিজিনাল নেম। ডোকু পেইন্ট হচ্ছিল মূলত গাড়ির রং। আবারও শুনে রাখেন, এটা কিন্তু মূলত গাড়ির রং। এটা এই যে এত বছর ধরে যে আমরা আমাদের বাসাবাড়ি অফিসে এই যে স্প্রে করে যেটা করি, এটা সব গাড়ির রং। যেগুলোর নামে এখন আমরা দেখি তোয়া, ক্যাঙ্গারু, এগুলো সবই গাড়ির। এখন প্রবলেম হচ্ছে এই গাড়ির রং বোর্ডে বা কাঠে ব্যবহার করতে গেলে সমস্যাটা কি? গাড়ির রং হচ্ছে স্টিল বডি, আপনি ওকে যাই দিবেন তাই থাকবে, রাইট? হ্যাঁ, ওর কোনো শোষণ নেই, পেনিট্রেশন নেই। কিন্তু যখনই আপনি বোর্ডে এবং কাঠে ব্যবহার করতে যাবেন, তখনই দেখা যায় আমরা স্প্রে করলেই শোষে নিচ্ছে, পেনিট্রেট করছে। তো এইখানেই হচ্ছে মূল চ্যালেঞ্জটা। তো গাড়ি রঙে ওরা যখন এই গাড়ি রং দিয়ে বোর্ড কাঠে করতে যায়, দেখবেন অনেকবার পাট্টি প্রাইমার করে। এটাকে আমরা বলি জমিন করা, কারণ জমিন না হলে তো ফিনিশিং আসবে না। আপনি যাই দিচ্ছেন তাই যদি ও খেয়ে নেয়, তাহলে জমিন না আসলে ফিনিশিং কি হবে? ভালো আসবে? আসবে না। কারণ গাড়ি তো আর, গাড়িতে তো এই চ্যালেঞ্জটা নেই। যে আবার বলছি, গাড়ি তো মেটাল, ওকে যা দিচ্ছেন ও তাই থাকছে। সেই জন্যই ওরা এই জমিন করার জন্য অনেকবার পাট্টি প্রাইমার করে, এবং এটাকে আমরা বলি NC বেস পেইন্ট। NC বেস হচ্ছে যেটার কোনো হার্ডেনার থাকে না, সেটাকেই বলে NC বেস পেইন্ট। এই যে এতক্ষণ যে আপনাদেরকে আমরা ফিনিশিং দেখালাম PU, ঠিক সেই জিনিসটাই আমরা দেখাচ্ছি সলিড। অর্থাৎ এখানে আমি ক্লিয়ার সিলার করেছি, এখানে আমি হোয়াইট সিলার করছি, এখানে আমি ক্লিয়ার টপ কোট মেরেছি, এখানে আমি হোয়াইট টপ কোট মারছি। হার্ডেনার, জাস্ট লাইক দ্যাট। সো এখানে যখন আপনারা এই প্লাই বা পার্টিকেল বোর্ডে কাজ করতে যাবেন, তখনই শুধু আমাদের একটু পাট্টি প্রাইমার করতে হয় একবার। ওই যে শুরুতেই বলেছি পাট্টি আমরা বেশি করতে চাই না, কিন্তু এই যে কাঠের আঁশগুলো থাকে, এই আঁশগুলো যদি ভালো করে পাট্টি না করা হয় তাহলে আঁশ ভরবে না, শুধু সিলার দিয়ে আঁশ ভরবে না, বুঝতে পারছেন? তো এই জন্যই আমাদেরকে পাট্টি প্রাইমার করতে হয়।